নমস্কার, উচ্চ মাধ্যমিক 2024 আমার সমস্ত প্রিয় ছাত্রীরা। তো তোমাদের পরবর্তী পরীক্ষায় কিন্তু ফিজিক্সে রয়েছে এবং ফিজিক্সের থেকে গুরুত্বপূর্ণ যেসব পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি আমি এক এক করে তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো সবার প্রথমে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, আধানে কোয়ান্টায়ন বলতে কি বোঝাও? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। দ্বিতীয় কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ খুবই কমন রয়েছে, আধানের তরল মাত্রিক ঘনত্বের সংজ্ঞা দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছ। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ তড়িৎ পর্দা কাকে বলে, এর ব্যবহার লেখো, কোন সূত্রটি বিবৃতি করো, ইহা ভেক্টরের রূপটি লেখো, তড়িৎ বিভেদ্যতার সংজ্ঞা দাও। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, তোমরা কিন্তু এক এক করে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু দেখিয়ে দিচ্ছি। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, খুবই ইম্পর্টেন্ট রয়েছে প্রত্যেকটা কোশ্চেন। তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা দাও, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের সংজ্ঞা দাও। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, তড়িৎ বিভবের সংজ্ঞা দাও। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু অনস্ক্রিনে এক এক করে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট রয়েছে। গাউসের উপপাদ্যটি বিবৃতি করো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, রাশিমালা নির্ণয় করো। এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু চ্যাপ্টার 1 থেকে তোমাদের খুবই কমন রয়েছে। এবার পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলি অবশ্যই আসবে। তোমরা কিন্তু অবশ্যই এইগুলি প্রশ্নগুলি ভালো করে দেখবে। ধারক কাকে বলে, ইহার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ধারকত্বের সংজ্ঞা দাও। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, 1f এর সংজ্ঞা দাও, 1f এবং 1 সেট f এর সম্পর্ক প্রতিষ্ঠাতা করো। কোন ধারকের সঞ্চিত স্থিতিশক্তির রাশিমালা প্রতিষ্ঠিত করো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু কমন ধরে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলিকে অবশ্যই দেবে। তারপরে প্রবাহিত ইউনিট 2 থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা কিন্তু একবার করে হলো দেখে যাবে, প্রত্যেকটা কিন্তু খুবই কমন রয়েছে। ওহমের সূত্রটিকে বিবৃতি করো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। রোধের সংজ্ঞা দাও, খুব ইম্পর্টেন্ট রয়েছে। রোধাঙ্কের সংজ্ঞা দাও, ইহা একক মাত্রা লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে। খুবই কমন কোশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে। সান কাকে বলে, ইহা প্রয়োজনীয়তা কি। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখে যাবে। ইম্পর্টেন্ট প্রত্যেকটাকে তুমি কমন ধরে দিয়ে দিয়েছি, এটাকে তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে। ভিডিওটাকে পজ করে নাও বা স্ক্রিনশট করে নাও। তোমরা কিন্তু ভিডিওটাকে একবার করে হলো পড়ে যাবে, কারণ এখান থেকে দেখবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের হুবহু মিলে গেছে। ফিউজ কি, ফিউজে তার বৈশিষ্ট্য কি, কোন শর্তে তড়িৎ বহির্বর্তনীয় উচ্চ ক্ষমতা প্রদান করতে পারে এবং লেখচিত্র অঙ্কন করতে হবে। নষ্ট বল কাকে বলে, রাশিমালা দাও। আভ্যন্তরীণ রোধ কাকে বলে। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু খুবই কমন রয়েছে। ইলেকট্রনের সচলতা বলতে কি বোঝো, ইহার একক এবং মাত্রায় লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছ, বিশ্রামকাল এর সংজ্ঞা দাও। রিল্যাক্সেশন টাইম, কার্বন রোধক কাকে বলে। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ তড়িৎ চুম্বকত্ব থেকে এই কোশ্চেনগুলি খুবই ইম্পর্টেন্ট। বায়োসার্ভিটির সূত্রটি কি এবং ইহা ভেক্টরের রূপ দেখাও এবং বায়োসার্ভিটির সূত্রের সাহায্যে কীভাবে অসীম দৈর্ঘ্য সম্পন্ন করা এবং কোন রাশিমালা নির্ভর করে। এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই লিখে যাবে। অ্যাম্পিয়ারের বদ্ধ পথ সূত্রটি বিবৃতি করো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, অ্যাম্পিয়ারের সূত্রটির সাহায্যে কীভাবে সিলিন্ডারে আক্ষেপিত কোনো বিদ্যুতের চৌম্বকত্ব ক্ষেত্রে রাশিমালা প্রতিষ্ঠা করে। এবং ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, লোরেজের রাশিমালা লেখো। ফ্লেমিং এর বাম হস্তসূত্রটি লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু কমন কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। অ্যামিটার এবং ভোল্টমিটারের মধ্যে পার্থক্য লেখো। চুম্বকত্ব বল লেখার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য লেখো। কমন কোশ্চেন কিন্তু অনস্ক্রিনে এক এক করে তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। সংজ্ঞা দাও কিন্তু এগুলো খুবই কমন রয়েছে। চুম্বকের দ্বিমেরু ভ্রামক চুম্বকের সমর্থ, প্রত্যেকটা কিন্তু কমন কিন্তু এখানে আমি তুলে দিয়েছি। যেসব কোশ্চেনগুলো দিয়েছি প্রত্যেকটা কিন্তু খুবই কমন রয়েছে। হিস্টোরিসিস লেখাচিত্র অঙ্কন করো। প্রত্যেকটা কিন্তু একটা প্রশ্ন কিন্তু তোমরা কিন্তু পরীক্ষার আগে বাদ দেবে না, কারণ এগুলো কিন্তু তোমাদের খুবই কমন রয়েছে। তড়িৎ চুম্বকীয় আবেশের ফোর্থ যে ইউনিটের চ্যাপ্টার থেকে আসে সেগুলো কিন্তু এইগুলি অবশ্যই তোমরা দেখে যাবে। লরেন্জের সূত্রটি কিন্তু বিবৃতি করতে হবে, চৌম্বকত্ব কাকে বলে এবং ইহার একক মাত্রা লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু কমন রয়েছে, এগুলি কিন্তু অবশ্যই দেখে যাবে। কমন কোশ্চেন আমি দিয়ে দিয়েছি একেবারে, যেগুলি পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 220 ভোল্ট ডিসি অপেক্ষা 220 ভোল্ট এসি বিপজ্জনক কেন। আকৃতি গুণক কাকে বলে। ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কিন্তু অনস্ক্রিনে এক এক করে দেখতে পাচ্ছ। প্রত্যেকটি কমন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ইউনিট 5 থেকে এই প্রশ্নটি দেখো। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সংজ্ঞা দাও।
স্মরণ প্রবাহ কাকে বলে, ইম্পর্টেন্ট বোর্ডের কোশ্চেন তোমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছ। ইউনিট 6 থেকে এই সংখ্যাগুলিতে অবশ্যই পড়ে যাবে। আলোক প্রতিফলন এবং ইত্যাদি কিন্তু খুবই কমন কোশ্চেন রয়েছে। নিয়মিত বিভূত প্রতিফলনের পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি তোমরা কিন্তু আজকে একে করে দেখতে পাচ্ছ। এই কোশ্চেনগুলিকে অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। কমন কোশ্চেন কিন্তু আমি বেছে দিয়েছি। এই কোশ্চেনগুলি কিন্তু সংখ্যা যে প্রতিসরাঙ্ক সংখ্যাগুলি দেখবে, আলো প্রতিসরণ সূত্রগুলি লিখবে। খুবই কমন কিন্তু প্রশ্ন তোমাদের কিন্তু ফিজিক্সের জন্য দিয়েছি। তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পড়ে যাবে, তাহলে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না পরীক্ষার আগে। সবই কিন্তু কমন তোমরা কিন্তু পেয়ে যাবে পদার্থবিদ্যা, এবং তোমাদের কিন্তু ভালো করে ফিজিক্সে কিন্তু নাম্বার তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। খুব কমন কিন্তু পরীক্ষায় তোমরা এই কোশ্চেনগুলোর থেকেই পাবে। তো তাই এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে নাও, ভিডিওকে পজ করতে পারো বা স্ক্রিনশট করে কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখতে পারো। খুবই কমন কিন্তু প্রশ্ন তোমাদের কিন্তু একে করে আমি দেখিয়ে দিচ্ছি। খুবই কমন প্রশ্নগুলি তোমরা ভিডিওকে পজ করে নাও বা স্ক্রিনশট করে নিও। এই সাজেশনগুলিকে অবশ্যই তোমরা কিন্তু দেখে যাবে। এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য খুবই কাজে লাগবে, এবং পড়ে গেলে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় ফুল নম্বর 100-তে 100 কিন্তু তোমরা কিন্তু তুলে নিতে সম্ভব। কারণ এগুলো স্কুলিং সাবজেক্ট। ফিজিক্স কিন্তু সবাই জানো তোমরা, সায়েন্স গ্রুপের স্কুলিং সাবজেক্ট। তোমরা কিন্তু ভালো নম্বর নিয়ে অবশ্যই পাস করতে পারবে। তাই তোমরা কিন্তু ভালো করে এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই একবার করে হলো দেখে যাও। এবং চ্যাপ্টারের পারমাণবিক নিউক্লিয়াস থেকে এই প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে। খুবই কমন রয়েছে। আমি তোমাদের একে করে কিন্তু এই প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে প্রশ্নগুলি অবশ্যই একবার করে হলো দেখে যাবে। আলফা বিটার সূত্রটি লেখো, কিন্তু খুবই কমন রয়েছে। কমন প্রশ্নগুলি কিন্তু আমি তোমাদের একে করে দেখিয়ে দিচ্ছি। ইউনিট 9 থেকে এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই দেখে যাবে। খুবই কমন প্রশ্ন তোমাদের কিন্তু অন স্ক্রিনে আমি একে করে দেখিয়ে দিচ্ছি। ভালো করে তোমরা প্রশ্নগুলি থেকে একে করে দেখে নাও। খুবই কমন করে আমি একে করে কিন্তু সাজিয়ে দিয়েছি। ভালো করে এই প্রশ্নগুলি ইউনিটের যোগাযোগ ব্যবস্থা থেকে এই প্রশ্নগুলি খুবই কমন রয়েছে। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার আগে একবার করে হলো দেখে যাবে। খুবই কমন রয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।